ভারতে ঢুকে উস্কানি, আন্তর্জাতিক আইন ও সীমান্ত প্রটোকল সব তুচ্ছ করে বর্ডার গার্ডস বাংলাদেশের অস্ত্রসজ্জিত দল ঢুকে পড়ে ভারতে। অসমের শ্রীভূমি জেলায় 5ই ডিসেম্বর বিজিবি ভারতীয় ভূখণ্ডে বোট নিয়ে ঢুকে পড়ে এবং মন্দির নির্মাণে বাধা দেয়। বিজেপির ওই দল বোট নিয়ে নদী পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে, শতাব্দী প্রাচীন মন্দির সংস্কারে বাধা দেয়। বিজেপির এই উদ্ধত আচরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। তারাও আলাপ আলোচনার জন্য সময় চেয়ে বিজেপির ওই দলকে ফেরত যেতে বলে। ঠিক কি হয়েছিল? অসমের শ্রীভূমি শহরের কুশিয়ারা বিসর্জন ঘাট, সেখানে একটি শতাব্দী প্রাচীন মনসা মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সম্প্রতি অসম সরকার এটি পুনরুদ্ধার করেন এবং যথারীতি 3 লক্ষ টাকা বরাদ্দ করেন সেই মন্দির সংস্কারের জন্য। গত বৃহস্পতিবার থেকে সেই সংস্কারের কাজ শুরু হয়। বাংলাদেশের সিলেট বিভাগের বিজেপি সদস্যদের একটি দল সংস্কার প্রক্রিয়া চলাকালীন জকিগঞ্জ পয়েন্ট থেকে স্পিড বোটে চড়ে শ্রীভূমিতে ঢুকে পড়েন। এরপর সন্ধ্যায় শ্রীভূমি সীমান্ত পয়েন্টে বিএসএফ ও বিজেপি কর্মকর্তাদের মধ্যে কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের সময় বিএসএফ কর্মকর্তারা স্পষ্ট জানান, মন্দির সংস্কার করা হচ্ছে, নির্মাণ নয়, এবং চলমান ভারত বাংলাদেশ উত্তেজনার সঙ্গে এই বিষয়টা যুক্ত করাটা সঠিক সিদ্ধান্ত নয়। আলোচনার পর সমস্যাটি সমাধান করা হয় এবং বিএসএফ মন্দির কর্তৃপক্ষকে সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে ওয়াকিবহাল মহলের মতে বিজেপি বর্তমান প্রশাসনের অঙ্গুলি হেলনে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করতেই এই কাজ করেছে। তবে বিএসএফ বুদ্ধিমত্তা দেখিয়ে সেই ফাঁদে কিন্তু পা দেয়নি। স্থানীয়রা অবশ্য ভারতে ঢুকে মন্দির নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় বেশ খানিকটা ক্ষুব্ধ। আমাদের অনেক পুরাতন মনসা মন্দির এখনো স্থাপিত, তো এখানে আসাম টাইপের মন্দিরটা ছিল, কিন্তু আমাদের এমপি সাহেব এখানে বরাদ্দ করেছেন এই মন্দিরের জন্য। সেই মর্মে আমাদের কাজ চলছিল, বোর্ডিংয়ের কাজ চলছিল। আজকে হঠাৎ করে বাংলাদেশ বিডিআর এখানে অবজেকশন দিল এবং সেইভাবে বিএসএফও এসে আমাদেরকে কাজ বন্ধ করে দিল। কাজ চলাকালীন এভাবে বন্ধ করে দিয়েছেন বিডিআর এবং জয়েন্টলি বিএসএফ। তো আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতিতে ওনারা বাংলাদেশ আমাদের যত মন্দির মঠ ছিল সব ভেঙে দিচ্ছে এবং বাংলাদেশ ভেঙে ভেঙে এখন ভারতবর্ষে ঢুকেও আমাদের মন্দির বানাতে অসুবিধা ক্রিয়েট করছে। তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আমরা ভারতবর্ষে থেকে কি করব? এই উস্কানি দিয়ে কি প্রমাণ করতে চাইছে বাংলাদেশ? যে দেশ থেকে 71-এ তারা আলাদা হয়েছিল, সেই পাকিস্তানও মাঝে মধ্যে উস্কানি দেয়। তাদের কি করে ঠান্ডা করতে হয় হয়তো ভারত জানে। দেখুন, পাকিস্তান অবশ্য ঘোষিত শত্রু। বাংলাদেশের ব্যাপারটাও গুটি গুটি সেই দিকে এগোলেও এখনো ঘোষণা হয়নি কোনো তরফে সরকারিভাবে। তাই পদ্মাপাড়ের সঙ্গে শত্রুতার অভ্যেস হয়নি গঙ্গাপাড়ের। তবে কথায় আছে, যেমন কুকুর তেমন মুগু। পাকিস্তানে যখন আভ্যন্তরীণ গন্ডগোল বাঁধে তখন সীমান্তে গোলাগুলি চলে। আবার যখন নির্বাচিত সরকার ভারতের সঙ্গে অতীতের সম্পর্ক ঠিক করতে চাইছে তখন বাধা দিয়েছে এস্টাবলিশমেন্ট। পাকিস্তান সেনার আরেক নাম এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্টের নির্দেশে মাঝে মধ্যেই ইচিং প্রবলেম হয়। ভারত ভালোই কিন্তু ইচকার দিতে জানে। বাংলাদেশও যদি মনে করে তারা পাকিস্তানের পথে হাঁটবে, সেক্ষেত্রে বার্নাল ট্রিটমেন্ট আছে। কিন্তু সেই পথে না হাঁটলেই বাংলাদেশ উপকৃত হবে। তবে ঘটনাচক্রে যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানে যেভাবে নেতাদের সামনে রেখে পেছন থেকে সেনা দেশ চালায় সেই পথেই এগোচ্ছে বাংলাদেশ। মসনদে বসে আছেন ইউনূস, কিন্তু আসল নিয়ন্ত্রণ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের হাতে। আর জামাত অরাজক পরিস্থিতি সৃষ্টি করে
হিন্দু নিধন করে প্রমাণ করে দিচ্ছে দেশে ন্যায়ের শাসনের ছিটে ফোটা নেই। তবে হাত গুটিয়ে নেই ভারত। কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। রাত ঘনিয়ে আসছে, কিন্তু মনে রাখবেন ইউনূস সাহেব। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।